আসসালামু আলাইকুম। সচিবালয়ে আগুন লেগেছে। এমতাবস্থায় মহার্ঘ ভাতার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। মহার্ঘ ভাতা দেওয়ার ঘোষণা স্থগিত হয়ে যেতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকেই এমন পোস্ট করছে এবং অনেকে আবার সেই পোস্ট দেখে ঘাবড়ে যাচ্ছে। কিন্তু আসলেই কি সচিবালয়ে আগুন লাগার কারণে মহার্ঘ ভাতা দেওয়ার ঘোষণা স্থগিত হয়ে যেতে পারে? এই বিষয়টি নিয়ে আপনারা অনেকেই জানতে চেয়েছেন। আজকের ভিডিওতে আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে এই বিষয়টি নিয়ে বিস্তারিত বলার চেষ্টা করব। চলেন তাহলে মূল আলোচনায় যাওয়া যাক। নবম পে স্কেল ঘোষণার দাবিতে সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা আন্দোলন করছে। এমত অবস্থায় সরকার সব দিক বিবেচনা করে সকল সরকারি কর্মকর্তা ও কর্মচারীদেরকে মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পে কমিশন গঠন সময় সাপেক্ষ বিষয়, তাই সরকার সর্বস্তরের কর্মচারী এবং কর্মকর্তাদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কর্মরতদের পাশাপাশি অবসরে যাওয়া কর্মকর্তা ও কর্মচারীরাও এবার মহার্ঘ ভাতার সুবিধা পাবেন। কত শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হবে তা নির্ধারণ করতে কমিটি গঠন করা হয়েছে। পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ 23 ডিসেম্বর তারিখে জানিয়েছেন যে সংশোধিত বাজেটে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা খাতে বরাদ্দ রাখার চিন্তা ভাবনা করা হচ্ছে। তিনি জানান, এবার মার্চ মাসে নয় বরং জানুয়ারি মাসের শেষের দিকেই তারা সংশোধিত উন্নয়ন বাজেট করতে চান। কিন্তু এরই মধ্যে গত 25শে ডিসেম্বর বুধবার দিবাগত মধ্যরাতে সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুন লাগে। সচিবালয়ের 7 নম্বর ভবনে 6টি মন্ত্রণালয় ও একাধিক বিভাগের অফিস রয়েছে। সেগুলো হলো যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। এর মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নথিপত্র, কম্পিউটার ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এমত অবস্থায় অনেক মহার্ঘ ভাতা প্রত্যাশী সঠিক সময়ে মহার্ঘ ভাতা পাওয়ার বিষয়টি নিয়ে শঙ্কিত হয়ে ফেসবুকের বিভিন্ন গ্রুপে নানা রকম সংশয় প্রকাশ করছে। মহার্ঘ ভাতা নিয়ে যারা শঙ্কিত তাদেরকে বলছি, সচিবালয়ে আগুন লাগার সাথে মহার্ঘ ভাতার কোনো সম্পর্ক নেই। মহার্ঘ ভাতা যখন হওয়ার তখনই হবে, অর্থাৎ সবকিছু ঠিকঠাক থাকলে সময় মতোই হবে মহার্ঘ ভাতা। আর এমনিতেও মহার্ঘ ভাতা ঠিক কখন হবে নির্দিষ্ট তারিখ এখনো কেউ বলতে পারবে না, কারণ মহার্ঘ ভাতা কবে হবে সেটার নির্দিষ্ট কোনো তারিখ এখনো জানানো হয়নি। তবে সংশ্লিষ্টদের দেওয়া বক্তব্য থেকে মহার্ঘ ভাতার সম্ভাব্য তারিখ আমরা অনুমান করে নিতে পারি। সাধারণত সংশোধিত বাজেট মার্চ মাসে হয়ে থাকে, কিন্তু এবার সংশোধিত বাজেট ফেব্রুয়ারিতে হবে এবং সেই সংশোধিত বাজেটে মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা আছে বলে জানানো হয়েছে। যদি সত্যি ফেব্রুয়ারিতে সংশোধিত বাজেট হয় তাহলে ভাতা পেতে পেতে ফেব্রুয়ারি মাসের শেষ অর্থাৎ মার্চ মাসের 1 তারিখ হতে পারে। বাকিটা আল্লাহ ভালো জানে। তবে আশা করি এই মহার্ঘ ভাতা আমাদেরকে নিরাশ করবে না। তাই মহার্ঘ ভাতা প্রত্যাশী যারা রয়েছেন তারা হতাশ না হয়ে একটু অপেক্ষা করুন। ধৈর্য ধরা ছাড়া খুব বেশি কিছু করারও নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো কোনো নিউজ দেখে বিভ্রান্ত হবেন না। মহার্ঘ ভাতা যথাসময়ে পেয়ে যাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি উপকারী মনে হলে ভিডিওতে একটি লাইক দিয়ে এই বিষয়টি নিয়ে আপনার মন্তব্য লিখুন কমেন্টে। আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিত পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই চ্যানেলে ইতোমধ্যে আরো অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করা রয়েছে। আপনি চাইলে চ্যানেলে ঢুকে আপনার জন্য প্রয়োজনীয় ভিডিওটি দেখে আসতে পারেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।